আজকের এই ভিডিওটা কিন্তু শুধুমাত্র মেকআপ আর্টিস্ট নয়, বরং ক্লায়েন্টদের জন্যেও বটে। আজকের এই ভিডিওতে আমি ক্লায়েন্টদের উদ্দেশ্যেও কিছু কথা বলবো, যেইগুলো শোনাটা তোমাদের ভীষণ রকম জরুরি বলে আমার মনে হয়েছে। প্রথমেই বলি যে এখানে এমন কোনো ব্রাইডের কথা আমি বলবো না যারা শীতকালে বিয়ে করছে, কারণ শীতকালে এত হেডেক মেকআপ নিয়ে থাকে না। সেকেন্ড, আমি তাদেরকেই বলবো যারা আমাদের আপকামিং ব্রাইডস এখনও রয়েছে এই গরমকালে। এই গরমের কিছু ডেটস আমরা অলরেডি পেরিয়ে এসেছি, আর কিছু ডেটস কিন্তু আসছে সামনে। তো সেই সময়ে যারা ব্রাইডরা রয়েছো তাদের অনেকেরই আমি কোয়ারিজ যখন পেয়েছি, তখন তারা এটা বলেছে যে দিদি কতটা মেকআপটা লং লাস্টিং হবে। আমি বলি কি, এই যে মেকআপ কতটা লং লাস্টিং হবে সেটা যতটা আমাদের উপর ডিপেন্ড করবে, ততটা ক্লায়েন্ট কিভাবে সেটাকে রাখতে পারছে তার উপরেও আরও অনেক বেশি ডিপেন্ড করে। তার কারণ গরমকালে তুমি যদি ভীষণ রকম টেনশন করো, নিজেও যদি ভীষণ রকম ঘামো, মানে ভীষণ রকম ঘামো, তাহলে কিন্তু একটা সময়ে গিয়ে মেকআপটা নষ্ট হওয়ার একটা পসিবিলিটি তৈরি হয়। তাহলে সেক্ষেত্রে কি করতে হবে? এখন স্ট্যান্ড ফ্যানে আর কোনো কিচ্ছু হচ্ছে না যে আমি বলবো একটা স্ট্যান্ড ফ্যান সামনে রাখতে সব সময়। তোমাদের এখন কুলারের ব্যবস্থা করতেই হবে। যাদের বাড়িতে বা ভেন্যুতে এসি রয়েছে তাদের কথা আমি বাদ রাখলাম। আর কুলার রাখতে হবে যখন তোমরা সাজবে সেই সময়ও, যেখানে তোমরা বসবে সেখানেও, এবং বিয়ের মণ্ডপের আশেপাশে। এইটুকু যদি মেনটেন করতে পারো, আর যদি ঘাম হয় সেই ঘামটাকে কিভাবে তোমরা ওয়াইপ অফ করবে, এইটুকু যদি মেনটেন করো, তাহলে কথা দিচ্ছি এখন বা এত গরমেও যারা ব্রাইড রয়েছো তাদের মেকআপের কিচ্ছু হবে না। কোনো চিন্তাই আর করার কোনো প্রয়োজন নেই। বাদ বাকিটা তোমরা আমাদের ওপর ছেড়ে দিতেই পারো, কিন্তু এইটুকু কিন্তু তোমাদেরকে দেখতে হবে। তা না হলে মেকআপ আর্টিস্টের দোষ হবে দিন শেষে। সেটা না তোমার ভালো লাগবে, না আমাদের ভালো লাগবে। সুতরাং একটুখানি যদি তোমরাও কোঅপারেট করো এবং একটু টেকনিক্যালি যদি আমরাও কাজটা করি, তাহলে সেটা অনেক অনেক বেশি ভালো হয়। সেই কারণে যারা বলছো বা যারা ভীষণ টেনশন করছো, তারা শুধুমাত্র এইটুকু জিনিসই মাথায় রেখো, অতিরিক্ত ঘামবে না, ব্যাস এটুকুই। আর আজকের এই যে মেকআপটা তোমরা দেখছো, এটাও কিন্তু সামারকে মাথায় রেখেই ডেমনস্ট্রেট করা হয়েছিল। এই ধরনের মেকআপগুলো যদি তোমরা নিজেরা শিখতে চাও, তাহলে আমাদের আপকামিং ব্যাচের জন্য তোমরা যোগাযোগ করতে পারো, যেটা স্টার্ট হচ্ছে জুলাই থেকে, মিড অফ জুলাই থেকে। রিসেন্ট ক্লাসটা আর একদিন পরেই স্টার্ট হচ্ছে, এবং নেক্সট ব্যাচ কিন্তু জুলাইয়ে, খুবই লিমিটেড সিট। তাই যারা চাইছো ব্যাচটা জয়েন করতে, তারা অবশ্যই কন্ট্যাক্ট করে নিতে পারো। চলো, আজকের এই লুকটা তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই জানিয়ে যাবে, এবং যারা ব্রাইডরা রয়েছে তারা আমার কথাগুলো একটু মাথায় রেখে চলবে। চলো, আজকের মতো এখানেই, টাটা।